কি রে রোহান, মিতা বলল তুই নাকি আমরারে খুঁজছিলি। কি রে, তোর মায়ের শরীরের অবস্থা কি খুব খারাপ নাকি? টাকা পয়সা লাগবো সেজন্য খুঁজছিলি? হ দোস্ত, মায়ের শরীরের অবস্থা তেমন ভালো না, কিন্তু টাকা পয়সা ফুরাইয়া আসছে। কি করব বুঝতেছি না। এত কিছু বোঝার কি আছে? আমরা আছি না? আমরা কি সবাই মইরা গেছি নাকি? তোর মার চিকিৎসা করাইতে যত টাকা লাগে সব আমরা ব্যবস্থা করব। এই মিন্নুর, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? রোহানের মার যে অবস্থা, মনে হয় না উনি বেশি দিন বাঁচব। বেকার বেকার টাকা পয়সা খরচ করার কোনো মানে আছে নাকি? শুন পান্ত, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই কি বুঝতেছস? তুই কি বলতেছস? যতক্ষণ ওনার মাঝে পান থাকবো ততক্ষণ ওনারে চিকিৎসা করাইতে হইব। তোর টাকা পয়সা বেশি আছে তো, তাই খরচ করতে কোনো অসুবিধা নাই। টাকা পয়সা বেশি থাকলে যা হয় কি। পান্ত, সত্যি কথাটা না বললে আর পারলাম না। তুই তোর বাপ মার সাথে যা করছস, সুস্থ মস্তিষ্কে কোনো ছেলে তার বাপ মার সাথে এরকম করতে পারে না। তো তুই যদি সবাইকে তোর মতো মনে করস, তাইলে এটা তোর ভুল ধারণা। হইছে, আমার আর জ্ঞান দিতে হইব না। তোর আর যদি টাকা পয়সা বেশি থাকে তাইলে ইচ্ছে মতো খরচ কর। টাকা পয়সা থাকলে কত কি করা যায়। তোর সাথে অযথা কথা বাড়াইয়া আমার কোনো লাভ নাই। আমি আমার কাজে যাই, সে ভালো। পান্ত, যাওয়ার আগে আমার কিছু কথা শুনিয়া যা। তুই যে তোর বোর কথা শুনিয়া তোর বাপ মারে অবহেলা করস, কাজটা কিন্তু মোটো ঠিক করস না। তুই শুধু শুধু আমার বউরে টানতাছিস কেন? তোরা সব ব্যাপারে আমার বউরে জড়াস, এটা আমার মোটো ভাল লাগে না। আচ্ছা দোস্ত, তোর কথাই মানলাম, তোর বউরে জড়াইলাম না। তুই যদি প্রকৃত মানুষ হইয়া থাকস তাইলে আমারে বলতো, তোর বাপ মারে রাইখা তুই তোর বউ বাচ্চা নিয়া কেমনে ভালো ভালো খাবার খাস। তোরা অকারণে আমারে ভুল বুঝতেছস। আমরা তো বেশিরভাগ সময় মাছ রান্না করি, কিন্তু বাবা মার যে বয়স হয়েছে, এই বয়সে তো ওনারা কাটা বাচ্চা মাছ খাইতে পারে না। তার জন্য ওনারা নিরামিষ খাওয়াই। আচ্ছা পান্ত, তুই আমারে বলতো, আমরা যখন ছোট ছিলাম তখন কি আমরা কাটা বেছে মাছ খাইতে পারতাম, নাকি মা কাটা বেছে আমাদেরকে খাওয়াইয়া দিত? নিশ্চয় মা আমরা কাটা বেছে খাওয়াইয়া দিত। কিন্তু তুই ছোটবেলার কথা আমারে কেন মনে করাইয়া দিলি বুঝলাম না তো। তুই তো চলস বউয়ের কথা, সেজন্য তোর মাথা বুদ্ধি শুদ্ধি সব শেষ হইয়া গেছে। সেই কারণে তুই বুঝতেছস না কেন তোরে ছোটবেলার কথা মনে করাইয়া দিছি। তোরা তো আমার বউরে চিনস, নাম্বার 1 দজ্জাল। ওরে দেখলে আমার বুদ্ধি শুদ্ধি সব শেষ হইয়া যায়। ফালতু কথা বাদ দে। তোর বাপদাদার সম্পত্তির উপার্জনের টাকা দিয়া তোর সংসার চলে, সেখানে তোর বউরে ভয় পাওয়ার কি আছে? কি শ্বশুর বাড়ির থেকে টাকা পয়সা আইনা সংসার চালাস নাকি রে? এই, আমি শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা আনবো কোন দুঃখে? আমার বাপে কি আমার ধন সম্পদ কম দিয়ে গেছে নাকি? এবার তুই লাইনে আইসস। যে বাপে তোর এত ধন সম্পদ দিয়া গেল, তার যদি ঠিক মতো না খাওয়াস, সেটা কি অন্যায় না? একদিন কি তোর বয়স তোর বাপের মতো হইব না? সেদিন কি তোর ছেলে মেয়ে তোর সাথে এরকম ব্যবহার করব না? তখন তুই কি করবি? আমি তো আমার বউরে বলি, বাপ মারে ঠিকঠাক মতো খাওয়াইও, কিন্তু আমার বউ
আমার কোনো কথারে পাত্তে দেয় না, সেখানে আমার কি করার আছে? আমারে বলতো। শোন, বাপ মা হয়েছে তোর, তোর বাপ মারে তুই যত্ন করবি, তোর বউর দোয়াই দিবি কেন? মাছ খাস ভালো কথা, তুই তোর বাপ মারে মাছের কাটা বেছে খাওয়াইয়া দিতে পারস না? বাপ মার যত্ন করলে কি শরীরের এনার্জি কমে যাইব? আসলে ব্যাপারটা এরকম না। আমি বুঝতে পারিনি আমার বাপ মার যত্ন আমার যে করতে হইব। এতদিন আমি ভাবতাম ঘরের বউরা শ্বশুর শাশুড়ির যত্ন করতে হয়, বউর উপরে ভরসা কইরা। আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি ভুল সংশোধন করতে চাই। তুই যে তোর নিজের ভুল বুঝতে পারছস, এতে আমি অনেক খুশি হয়েছি। বাপ মার খোঁজ খবর রাখিস আর আমার মায়ের জন্য দোয়া করিস। কি ব্যাপার? কি হয়েছে তোমার? মুখটা এমনি বাংলার পাশের মতো করে রাখছো কেন? কিছু একটা তো বলবা। আমার আর কিছু বলার নাই, আমার বলার দিন শেষ। এখন যা করার আমি বাস্তবে করব। তাই তোমার সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। কি হয়েছে কি তোমার? তুমি তো কারোর কোনো কান কথা শোনো না। হঠাৎ করে তোমার কি হইল যে উল্টাপাল্টা কথা বলতাছ? এতদিন তোমার কথা শুনে আমি আমার বাপ মার সাথে যে অন্যায় করছি তা সংশোধন করতে চাই। আমরা কি তোমার বাপ মারে না খাওয়াইয়া রাখছি নাকি? বাড়ি থেকে বাহির করে দিছি যে আমরা অন্যায় করছি? এটা আমার বাপ দাদার বাড়ি, তুমি আমার বাপ মারে বাড়ি থেকে বাইর করার কে? আজকাল কি তোমার মাথা নষ্ট হইয়া গেছে নাকি? এই, তুমি উল্টাপাল্টা কথা না বললা আমার বলো তো কি হয়েছে তোমার? তুমি আজকে এইভাবে কথা বলতেছো কেন? আমার বাপে পায়ের ব্যথা আজকে 2 দিন ধইরা ঘুমাইতে পারে নাই। আমি এখনই বাবারে হাসপাতালে নিয়ে যাব। আমার এখনই ব্যাংক থেকে 1 লাখ টাকা উঠাইয়া এনে দিবা। যাও, দেরি করবা না। তোমার বাপের পায়ের ব্যথার জন্য তুমি 1 লাখ টাকা উঠাইবা? তোমার মাথা কি একেবারে নষ্ট হইয়া গেছে নাকি? বাসায় 10,000 টাকা আছে, এটা নিয়ে হাসপাতালে যাও। আমার 1 লাখ টাকাই লাগবো, বাবারে ডাক্তার দেখাবো। আর বাকি টাকা রোহানের মায়ের চিকিৎসার জন্য দিব। যদি নিজের বদলাইতে পারো আর আমার সাথে সংসার করতে চাও তাইলে এক্ষুনি টাকাটা উঠাই আনিয়া দাও। এই শোনো, উল্টাপাল্টা কথা বললো না। আমি এখনই তোমারে টাকা উঠাই আনিয়ে দিতেছি, তুমি তোমার বাপেরে রেডি করো। কি ব্যাপার রোহান ভাই, আপনি আমাদের বাড়িতে এত কিছু নিয়ে আসছেন কেন? আবার মনটাও খুব ফুরফুরে লাগতেছে। ব্যাপারটা কি শুনি তো। আজকে আমার মাকে হসপিটাল থেকে নিয়ে আসছি, সেই খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াইছি। আর তোমার জন্য তোমার পছন্দের খাবার নিয়ে আসছি, কারণ তুমি তো আবার মিষ্টি পছন্দ করো না। তোমার মা সুস্থ হয়েছে, তা তো অনেক খুশির খবর। এই খুশির দিনে আমার বাড়িতে এত কিছু পাঠানোর মানে কি আমি বুঝলাম না তো। তুমি আর মিন্নুর সেদিন যদি এতগুলো টাকা একসাথে আমার মায়ের চিকিৎসার জন্য না দিতা, তাইলে আজকে আমার মা বিনা চিকিৎসা মইরা যেত। তোমাদের ঋণ কোনো দিনে শোধ করতে পারবো না। ও, এই কথা। আসলে আমি সেদিন টাকা দিতে চাইনি, তোমার ভাই জোর করে আমার কাছ থেকে টাকা নিছে। কৃতজ্ঞতা জানাইতে চাইলে তাকে জানাও, কারণ ওনার কারণে আমি নিজেরে বদলাইয়া ফেলাইছি। ওনার কাছে আমিও চিরকৃতজ্ঞ।
তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পারছো তাতে আমি অনেক খুশি হয়েছি। আজকে আমরা সবার হাসি মুখ দেখতে পাইতেছি। বাবার ওষুধের টাইম হইয়া গেছে, ওষুধটা খাওয়াইয়া দিও।